আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তাওহীদের জনতা, আমি আশা করছি আপনারা সকলে অবগত আছেন। আজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত। তো এই বিষয়কে কেন্দ্র করে আমাদের জনমানবে বিশেষ করে মুসল্লিবৃন্দের মধ্যে একটা প্রশ্ন উদয় হয় যে আমরা আসলে এই রাত্রিতে নামাজ কীভাবে পড়ব। আবার এই প্রশ্নের জবাবে অনেক মানুষ অনেক ধরনের নামাজের পদ্ধতি আমাদের সামনে বর্ণনা করতেছে। বিশেষ করে দেখা যায় গণমাধ্যমে দেখা যাচ্ছে গতকাল থেকেই অনেকেই যে নামাজ সূরা ফাতিহার পরে 7 বার সূরা ইখলাস, কেউ 12 বার সূরা ইখলাস ইত্যাদির মাধ্যমে এইভাবে নামাজের পদ্ধতি বর্ণনা করতেছে। আসলে এই ধরনের নামাজের পদ্ধতি কোনো হাদিসের মধ্যে বর্ণিত নেই, বরং এই ধরনের পদ্ধতি বাজারের বিভিন্ন ফেরিওয়ালাদের কাছে কিতাব পাওয়া যায়, এগুলোর মধ্যে পাওয়া যায়, মুকসুদুল মুমিনের মধ্যে পাওয়া যায়। এই ধরনের অনির্ভরযোগ্য কিতাবের মধ্যে এই ধরনের কথাবার্তা পাওয়া যায়। সহিহ হাদিসে এই ধরনের কোনো নামাজ বর্ণিত নেই, বরং সহিহ হাদিসে শুধুমাত্র নফল নামাজের কথা আছে। আর নফল নামাজ আমরা স্বাভাবিকভাবে যেভাবে পড়ে থাকি এইভাবেই আমরা স্বাভাবিকভাবে নফল নামাজ পড়ে থাকবো। এতে আলাদা কোনো সংযোজন বিয়োজনের কোনো বিষয় নামাজের মধ্যে নেই। তবে একটা কথা আজকে বলতে চাচ্ছি, আমরা অনেকেই জানি যে সালাতুত তাসবিহ নামক একটা নামাজ আছে। হ্যাঁ, এইটা নফল নামাজ, এটা আল্লাহ রসুল স্বয়ং আপন চাষা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল শিখিয়েছেন এবং বলেছেন যদি পারেন তাহলে প্রতিদিন পড়বেন, যদি না পারেন তাহলে সপ্তাহে, না পারলে মাসে, নাহলে বৎসরে, নাহলে জীবনে হলেও একবার পড়িয়েন। কারণ এই নামাজের মধ্যে বিশেষ ফজিলত রয়েছে, সেটা হলো আল্লাহ তাআলা জীবনের ছোট বড় সব গুনাহগুলোকে মাফ করে দেন এই নামাজের মাধ্যমে। আর এই নামাজকে সলাতুত তাসবিহ বলে এই জন্যই নাম রাখা হয়েছে, যেহেতু এই 4 রাকাত বিশিষ্ট সলাতুত তাসবিহ নামাজটার মধ্যে 300 বার তাসবিহ রয়েছে। তাসবিহ দ্বারা যেহেতু এই নামাজটা ভরপুর, এই জন্য এই নামাজকে সলাতুত তাসবিহ বলে নামকরণ করা হয়েছে। তো নামাজ পড়ার তরিকা কি এবং তাসবিহটি কি? তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলছি তাসবিহটি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহ 4 রাকাত নামাজের মধ্যে 300 বার পড়া হবে। প্রতি রাকাতে 75 বার করে পড়া হয়ে থাকে। এখন আমি বর্ণনা করব নামাজটি আসলে আমরা কিভাবে করব। এই বিষয়টা সবার কাছে পরিচিত করে দেওয়া দরকার এবং প্রচার করে দেওয়া দরকার যে আসলে এই রাত্রিতে আমরা সলাতুত তাসবিহ পড়তে পারি। এতে বিভিন্ন ধরনের বানোয়াট নামাজ বর্ণনা করার চাইতে আমরা এই নামাজটা সবার কাছে প্রচার করতে পারি। সলাতুত তাসবিহ পড়ার পদ্ধতি এবং তরিকা হলো যে আমরা স্বাভাবিকভাবে তাকবীরে তাহরিমা বলে নিয়ত করব সলাতুত তাসবিহ, যে সলাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তেছি। এরপরে নামাজে দাঁড়ানোর পরে স্বাভাবিকভাবে তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়ব, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলে আরেকটা সূরা মেলাবো স্বাভাবিকভাবেই। সূরা মেলানোর পরে আমরা 15 বার এই যে তাসবিহটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা 15 বার পড়ব। এরপরে আমরা 15 বার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুর মধ্যে রুকুর তাসবিহ পড়ার পরে আমরা আবারও এই তাসবিহটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার পড়ব। এরপরে আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরেও আমরা আবারও 10 বার এই তাসবিহ পড়ব। সিজদায় যাব, সিজদায় গিয়ে প্রথম সিজদার মধ্যে সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার এই তাসবিহটা আবারও পড়ব। প্রথম সিজদা করার পরে উঠে যখন বসবো 2 সিজদার মাঝখানে আবারও এই তাসবিহটি 10 বার পড়ব। এরপরে যখন দ্বিতীয় সিজদায় যাব তখন দ্বিতীয় সিজদায় তাসবিহ পড়ার পরে আবারও তাসবিহটি 10 বার পড়ব। দ্বিতীয় সিজদা শেষ করার পরে স্বাভাবিক নিয়মে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই, বা এখানে এমনটা করা যাবে না, বরং দ্বিতীয় সিজদা করার পরে আমরা এখানে আল্লাহু আকবার বলে বসবো। বসার পরে 10 বার তাসবিহ পড়ব। এই হলো মোট 75 বার। এরপরে আমরা তাকবীর এই তাসবিহ 10 বার পড়ার পরে সোজা দাঁড়িয়ে যাব, এখানে আল্লাহু আকবার বলবো না, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো। কারণ আমরা তো আল্লাহু আকবার বলে বসে 10 বার তাসবিহ পড়েছি, এই জন্য এখানে আর আল্লাহু আকবার বলবো না, বরং সোজা তাসবিহ পড়া শেষ করার পরে সোজা দাঁড়িয়ে যাব। এই হলো 1 রাকাত। এরপরে আমরা দ্বিতীয় রাকাত এইভাবেই পড়বো। বাকি কথা হলো দ্বিতীয় রাকাতে আমরা তাশাহুদ পড়ার পূর্বেই 10 বার তাসবিহ পড়ব, এরপরে তাশাহুদ পড়ব, এরপরে আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবো। এভাবে তৃতীয় রাকাত পড়ব, তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাত এভাবেই পড়ব। বাকি চতুর্থ রাকাতে তাশাহুদ দুরূদ শরীফ ইত্যাদি পড়ার পূর্বে আমরা 10 বার তাসবিহটা পড়ে এরপরে তাশাহুদ দুরূদ শরীফ ইত্যাদির মাধ্যমে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আল্লাহ আমাদেরকে এই কথা বুঝে নামাজ সহিভাবে পড়ার তৌফিক দান করুক এবং আমরা সর্বোচ্চ আজকে এই নামাজটি মানুষকে পড়ার জন্য উৎসাহিত করব এবং প্রচার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।